আমাদের এই ব্যস্তময় জীবনে আমরা কিন্তু সকলেই চেষ্টা করি খুব কম সময়ে আর একটু খুব ভালো স্বাদের কিছু রান্না করতে। আজ আমি আপনাদের সঙ্গে ঠিক সেই রকমই একটা কম সময়ে বানানোর দুর্দান্ত স্বাদের পোলাওয়ের রেসিপি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মটর পোলাও বা পিস পোলাওয়ের রেসিপি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করি। এই পোলাওটা বানানোর জন্য আমি কিন্তু এখানে গোবিন্দভোগ চালের ব্যবহার করিনি। আপনারা চাইলে গোবিন্দভোগ চাল দিয়েও করতে পারেন। আমি এখানে ইন্ডিয়া গেট বাসমতি চাল নিয়েছি। আপনারা যে কোনো কোম্পানির বাসমতি চাল দিয়ে করতে পারেন বা গোবিন্দভোগ চাল দিয়েও করতে পারেন, পদ্ধতি কিন্তু সেম। এবার আমি এখানে প্রথমেই চালটা একটু জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এই ভেজানোর সময়টা আমি আধ ঘন্টা দেব। আধ ঘন্টার ভেজালেই কিন্তু যথেষ্ট, তার থেকে খুব বেশি ভেজানোর দরকার নেই। এবার আমি চালটা ভিজিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে ঘি নিয়ে নিয়েছি অনেকটা পরিমাণে। আপনারা চাইলে ঘি সাদা তেল দুটো মিশিয়েও করতে পারেন, আবার শুধু ঘি দিয়েও করতে পারেন। আমি কিন্তু শুধু ঘি দিয়েই করার চেষ্টা করলাম। এবার আমি বড় এলাচটা একটু ফাটিয়ে নিচ্ছি, সঙ্গে কয়েকটা ছোট এলাচও ফাটিয়ে নেব। আর নিয়েছি দু একটা দারচিনির টুকরো আর কয়েকটা লবঙ্গ। আর দেব দুটো তেজপাতা। এই গোটা গরম মশলা আর তেজপাতাটা ঘিয়ের মধ্যে ফোড়ন দিয়ে দেব। এই গরম মশলা ফোড়নটা দিলে আর তেজপাতাটা দিলে ঘিয়ের মধ্যে কিন্তু দুর্দান্ত একটা সুন্দর গন্ধ বেরোবে। এই গোটা গরম মশলা আর তেজপাতাটা একটু হালকা করে আগে ভেজে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ গোটা জিরে। জিরেটা দিয়েও একটু হালকা ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব লম্বা করে কাটা কিছুটা আদা আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচির পরিমাণটা আপনারা আপনাদের ঝালের পরিমাণ অনুযায়ী কম বেশি করে নেবেন। আমি এখানে আদা আর কাঁচা লঙ্কাটা হালকা একটু ভেজে নেব। আর এই সময় এত সুন্দর আদা কাঁচা লঙ্কা ঘিয়ের মধ্যে ভাজার একটা গন্ধ বেরোচ্ছে, আপনারা যখন বানাবেন তাহলেই বুঝতে পারবেন। ঘিয়ের পরিমাণটা তো আপনারা দেখেছেন। আর এখানে আমি এবার কিছুটা দিয়ে দেব কাজু। ঘিটা আমার এখানে 4 টেবিল চামচ ছিল। এবার আমি কাজুটা একটু হালকা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণে মটরশুঁটি বা কড়াইশুঁটি। এখন বাজারে প্রচুর পরিমাণে টাটকা কড়াইশুঁটি, আপনারা কড়াইশুঁটি বেশি করে দিয়ে এই পিস পোলাওটা বানিয়ে নেবেন। এরপর মটরশুঁটিটা দেওয়ার পর কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, তাহলে মটরশুঁটিগুলো ফেটে যাবে। তো দেওয়ার একটু নাড়াচাড়া করেই আমি এর মধ্যে জল ঝরিয়ে রাখা চালটা দিয়ে দেব। চালটা দিয়ে খুব ভালো করে হালকা হাতে আস্তে আস্তে ভাজতে হবে। যতক্ষণ না চালের ভেতরে জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। আর এই চাল ভাজাটা যতটা সুন্দর হবে, পোলাও কিন্তু ঠিক ততটাই ভালো ঝরঝরে হবে। এবার আমি আস্তে আস্তে চালটাকে হালকা হাতে ভাজবো, যেন চালটা ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আর এটা কিন্তু চটপট বানানোর জন্য একেবারে দুর্দান্ত একটা রেসিপি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা চাইলে যে কোনো সময় বানিয়ে ফেলতে পারেন। নিরামিষের দিনেও এটা খুব ভালো লাগবে, সঙ্গে আমিষের দিনেও কিন্তু খুব ভালো লাগে। মানে আমিষের সঙ্গে মাছ বা মাংসর সঙ্গে বা চিকেন মাটন যার সঙ্গেই খাবেন দুর্দান্ত লাগবে। আর নিরামিষের দিনেও কিন্তু আলুর দম বা খুব ভালো ফুলকপির একটা রোস্ট করে নিলে এই পোলাও কিন্তু দুর্দান্ত লাগে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। মানে যে পাত্রটা মেপে আমি চালটা দিয়েছিলাম ঠিক সেই পাত্র মেপে আমি ডবল করে জলটা দিয়ে দেবো। মানে চালটা যখন কাঁচা অবস্থায় নিয়েছিলাম সেই পরিমাণটা মাথায় রাখতে হবে, সেই মেপে আমি চালের ডবল জলটা দেব। ভেজানোর পর চালের যে পরিমাণ সেইটা কিন্তু একদম মাথায় রাখবেন না। এবার আমি জল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দেব চিনি। লবণ আর চিনি ভালো করে মিশিয়ে নেব চালের সঙ্গে। তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে এটাকে হতে দেব, যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে। নতুন পুরনো সকল বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে যে সকল বন্ধুরা নিয়মিত আমার ভিডিও দেখছেন, আমার সাথে আছেন, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আজকেই আমার ভিডিও প্রথম দেখছেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সব আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই পেজটি ফলো করে দেবেন এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। এবার দেখুন ঢাকাটা খুলে নিতেই কিন্তু পোলাও একদম ঝরঝরে। আপনারা দেখেই বুঝতে পারছেন আমাকে কিন্তু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হচ্ছে না, বা ঠান্ডা হওয়ার পর ঝরঝরে হবে এটাও ভাবতে হচ্ছে না। কড়াইয়ের মধ্যেই কিন্তু পোলাও একদম ঝরঝরে আর একদম রেডি। শুধু আপনাকে জলের পরিমাণটা ঠিকঠাক দিতে হবে, তাহলেই কিন্তু পোলাও ঝরঝরে হয়ে যাবে। এবার আমি পোলাও নামিয়ে নিয়েছি। আর দেখুন ঠান্ডা হওয়ার জন্য কিন্তু আমি একদমই অপেক্ষা করিনি। একদম গরম ধোঁয়া ওঠা পোলাও, তাও কতটা ঝরঝরে আপনারা দেখেই বুঝতে পারছেন। তো আজকের এই পোলাওয়ের রেসিপি, মানে পিস পোলাওয়ের রেসিপি বা মটর পোলাওয়ের রেসিপি আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর আপনাদের নতুন বছর সকলের খুব ভালো কাটুক, খুব সুখ সমৃদ্ধি বয়ে নিয়ে আসুক আপনাদের জীবনে, এই আশা করে আমি
আজকের ভিডিও আর বড় করব না, এখানেই শেষ করব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার ভিডিও দেখে আমাকে সাথে থেকে এগিয়ে যেতে সাহায্য করুন। আজকের রেসিপি এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।